মানে ন্যায় বিচার কখন বঞ্চিত হয়? যখন বিচার প্রক্রিয়া যখন দীর্ঘ হয়, তখনও কিন্তু ন্যায় বিচারে কি হয়? বঞ্চিত হয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক, মানাহিল টিভির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আমাদের সাথে অতিথি হিসেবে রয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সম্মানিত সহকারী অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ শাইখুল ইসলাম বারাকাল্লাহু ফি হায়াতি। আমরা জানি বাংলাদেশে জজ কোর্ট বলেন, ম্যাজিস্ট্রেট কোর্ট বলেন, হাইকোর্ট বলেন, সুপ্রিম কোর্ট বলেন সবগুলি প্রতিষ্ঠা হয়েছে ন্যায় বিচারের জন্য। তা সত্ত্বেও আমরা দেখতেছি বিভিন্ন অ্যাঙ্গেলে অন্যায় বিচার সমাজের মধ্যে হচ্ছে। বিভিন্ন ভিকটিমরা তারা বলতেছে আমি অন্যায় বিচারের সম্মুখীন হয়েছি। তাই আপনার যেহেতু দীর্ঘদিনের ভারের মধ্যে অভিজ্ঞতা রয়েছে, আপনি আইন বিষয়ে পড়াশোনা করেছেন, একজন আলেম হওয়া সত্ত্বেও আবার আইন বিষয়ে আপনি সহকারী সম্প্রতি দায়িত্ব পেয়েছেন। তাই অন্যায় বিচার হওয়ার মূল কারণগুলি কি, কি? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। মানাহিল টিভির মাধ্যমে আমি দর্শক শ্রোতা সকলকে আমার অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জানাচ্ছি এবং মনাহিল টিভির কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি। একটা গুরুত্বপূর্ণ বিষয় মনাহিল টিভির পক্ষ থেকে যিনি সম্প্রচার পরিচালনা করছেন, আমি আমার পক্ষ থেকে তাকে ধন্যবাদ জানাচ্ছি এবং গুরুত্বপূর্ণ একটা বিষয় সামনে আনার জন্য। বিষয়টা হচ্ছে আসলে আমাদের দেশে যে সমস্ত আইনগুলো রয়েছে আইনগুলো হচ্ছে ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য আইন। ন্যায় বিচারকে যেখানে প্রতিষ্ঠা করার জন্য যে সমস্ত আমাদের আইনের যে অর্গানগুলো রয়েছে, বিচার ব্যবস্থা, এটা স্বতন্ত্র একটা আমাদের মন্ত্রণালয় রয়েছে। আমাদের এই রাষ্ট্রের আইনকে সমুন্নত করার জন্য রুল অফ ল, মানুষের জন্য যে আইন, সেটার জন্য আমরা কথা বলে থাকি। বিশেষ করে বাংলাদেশের যে সংবিধান, এই সংবিধানের আর্টিকেলস 27 ইকুয়ালিটি বিফোর ল বলা হয়েছে এখানে। আইনের জন্য সকলের জন্য সমান আইন। তো এখানে মানুষ এই আইনকে পাওয়ার জন্য এসে আদালতের কাছে এসে তারা বিভিন্নভাবে ডিপ্রাইভ হয়, বিভিন্নভাবে অ্যা হতাশাগ্রস্ত হয়ে তারা ফিরে যায়। অনেক নানাবিধ কারণ রয়েছে। এখানে একটা কারণ আমার কাছে যেটা মনে হয়, অন্যতম একটা কারণ হচ্ছে কি বিচার প্রক্রিয়ার দীর্ঘসূত্রিতা। আরেকটা হচ্ছে কি জবাবদিহিতার অভাব। বিচার প্রক্রিয়ার যে দীর্ঘসূত্রিতার কথা আমি বলব, যেমন নাকি ধরেন এটা সাধারণ এটা মানুষের অধিকার নিয়ে যেকোনো একটা, যদি আমরা একটা সিভিল কোর্টে যাই প্রথমে, তো আমরা এটা যেতে হয় আমাদের সহকারী জাজ কোর্টে। এখান থেকে আসতে যদি কোনো পক্ষ যদি এখানে যদি অ্যাগ্রিভড হয়, তখন আবার যেতে হয় ডিস্ট্রিক্ট জাজে। এরপর আবার স মানে সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনে যেতে হয়। ওখান থেকে কেউ যদি অ্যাগ্রিভড হয়, তখন আবার উনাকে যেতে হয় সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশনে। আবার এরপরে রিভিউর একটা সুযোগ আছে। তাহলে এই যে দীর্ঘ প্রক্রিয়া, এগুলো যদিও আমাদের আইন এর ধারাবাহিকতা, কিন্তু এই যে একটা মানুষ তার আইন অথবা তার বিচার প্রার্থনা করতে গিয়ে যে একটা নিচের কোর্ট থেকে শুরু করে সর্বোচ্চ আদালত পর্যন্ত যেতেও তার অনেক দিন, অনেক টাকা, শ্রম, অনেক চিন্তা, অনেক সময়ের বিষয় আছে। তা আমার যেটা মনে হয় যে ১ম যে মামলাটা হবে সেটা যদি এখানে যদি পুঙ্খানুপুঙ্খ যদি বিচারের যদি যারা বিচারের অঙ্গনে কাজ করেন, যারা বিচারক রয়েছেন, ওনারা অবশ্যই বিজ্ঞ মানুষ। কিন্তু ওনারা যদি স্পেসিফিক বিষয়টা সুনির্দিষ্ট করে কি কারণে উনি তার অধিকার পাবেন অথবা তিনি তার অধিকার পাবেন না, এই যে ডিসিশনগুলো দেন, রায়গুলো দেন, এই রায় এবং ডিসিশনের মধ্যে যদি ওনারা যদি আরেকটু পারফেক্টলি যদি তারা কাজ করতে পারেন, তাহলে এই যে দীর্ঘসূত্রিতা যেটা নিয়ে প্রজন্ম প্রজন্ম থেকে আরেক প্রজন্ম পর্যন্ত কি হয়ে যায় সেটা দীর্ঘ মানে চলে যায়। তবুও কিন্তু মামলার কি হয় না, শেষ মামলা হয় না। শেষ হয় না। হ্যাঁ? এটার জন্য এটার জন্য কি হয়? জাস্টিস ডিলে ডিনাইড। যদি মানে ন্যায় বিচার কখন বঞ্চিত হয়? যখন বিচার প্রক্রিয়া যখন দীর্ঘ হয়, তখনও কিন্তু ন্যায় বিচারে
কি হয়? বঞ্চিত হয়। এটা একটি কিন্তু একটা আমি আইনের জগতে একটা প্রবাদও আছে। এইজন্য আ আমাদের যেটা করা উচিত সেটা হচ্ছে কি লোয়ার কোর্টে অথবা নিম্ন আদালতসমূহ যে সমস্ত বিচারগুলো হয় এগুলো পুঙ্খানুপুঙ্খরূপে যখন দিবেন এবং সর্বোচ্চ আর্থিক এখতিয়ার অনুযায়ী যদি ডিস্ট্রিক্ট জাজে যদি এটা যদি কি করা যায়, এটা শেষ করা যায়, ফিনিশ করা যায়, তাহলে কিন্তু মানুষ এখানে ফল পাবে এবং ওই যে বিভিন্ন যে অ কথাবার্তা হয়, হয়রানির শিকার হয়, আর্থিক লেনদেনের বিষয় আসে, এ সমস্ত বিষয়গুলো কি হয়ে যাবে? মানে বন্ধ হয়ে যাবে। যদি এটা হয় তাহলে এদেশের মানুষ তাদের ন্যায় বিচার পাবে এবং দীর্ঘসূত্রিতা থেকে তারা রেহাই পাবে এবং আ অন্যান্য যে সমস্ত অসুবিধাগুলো রয়েছে, সমস্যাগুলো রয়েছে, এগুলো থেকেও মানুষ তাদের ন্যায় বিচার পেতে সহায়ক হবে বলে আমি মনে করি। তো এটা কর্তৃপক্ষ যদি ভালো নজর দেন, তাহলে ইনশাল্লাহ এদেশের মানুষ একটা সুফল পাবে এই প্রত্যাশা রাখি। ধন্যবাদ সম্মানিত অতিথি। আমরা সার কথা বুঝতে পেরেছি যে ন্যায় বিচার থেকে বঞ্চিত হওয়ার একটা কারণ হলো দীর্ঘসূত্রিতা। তাই সেই কারণে প্রত্যেকটা মামলার একটা মেয়াদ থাকা উচিত যে এতদিনের মধ্যে তাকে শেষ করতেই হবে। আর যদি সে করতে না পারে সেটা সরাসরি একেবারে স্পেশাল টিম দিয়ে তদারকি করে কয়েক মাসের মধ্যে শেষ করার চেষ্টা করতে হবে। আরেকটা বিষয় হলো জবাবদিহিতার কথা তিনি বলেছেন। আসলে যে সমস্ত রায় দেওয়া হয় সেগুলা যদি একটা রিভিউ বোর্ড থাকে কেন্দ্রের মধ্যে, আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।